কোনো ইসলাম বিদ্বেষী ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করা মুসলমানদের জন্য শোভা পায় কিনা? ইসলাম বিদ্বেষী বলে কাকে বোঝানো হচ্ছে এটা প্রথমত বুঝতে হবে, কারণ আমাদের দেশে অনেক ইসলাম বিদ্বেষী না এমন অনেক মানুষকেও ইসলাম বিদ্বেষী বলে ট্যাগ করা হয়। আমি বলবো যে দিন থেকে দূরে থাকা কোনো মুসলমান অথবা অমুসলমানও যদি হয়, কিন্তু তিনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, জুলুমের বিরুদ্ধে দাঁড়ান, মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ান, তাহলে তার প্রশংসা করা যায়। তার মৃত্যুতে শোক প্রকাশ করা এটাও উচিত এবং সমীচীন কাজ, জায়েজ তো বটেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মুশরিক ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন, যিনি ন্যায়ের পক্ষে ছিলেন। মুতিম ইবনে আদি, যিনি মক্কার একজন সর্দার, তার যখন মৃত্যু হয় তখন মুসলমানদের পক্ষ থেকে আমরা এই বর্ণনা পাই যে হাসান ইবনে সাবিত কবিতা লিখেছিলেন তার প্রশংসায়, তার মৃত্যুতে শোক প্রকাশ করে। আর নবীজির জীবদ্দশায় হাসান ইবনে সাবিত মুসলমানদের পক্ষ থেকে একটা কবিতা লিখবেন, সেটা নবীজির অনুমোদন ছাড়া হওয়ার সম্ভাবনা নাই। এই কারণে আমরা বুঝতে পারি যে এটা নবীজির অনুমোদন সাপেক্ষেই হওয়ার কথা। এই সূত্রে আমরা বলতে পারি যে একজন অমুসলিম ব্যক্তি যিনি ন্যায়ের পক্ষে থাকেন, যিনি জুলুমের বিরুদ্ধে থাকেন, যিনি জুলুম প্রতিরোধ করেন, তার প্রশংসা করা যায়। তার মৃত্যুতে দুঃখিত হওয়া এবং শোক প্রকাশ করাটাই স্বাভাবিক, না করাটাই অস্বাভাবিক। মুতিম ইবনে আদি তিনি মক্কার একজন মুশরিক সর্দার ছিলেন, মারাও গিয়েছিলেন মুশরিক অবস্থায়। কিন্তু মুসলমানরা যখন মক্কায় ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন বেশ কিছু ক্ষেত্রে ন্যায়ের ক্ষেত্রে তিনি মুসলমানদের পক্ষে ছিলেন, মুসলমানদের অধিকারের পক্ষে, তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, জুলুমের বিরুদ্ধে ছিলেন। এই কারণে তার প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন শ্রদ্ধা প্রকাশ করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। আরেকটা বর্ণনা এসেছে, যখন বদরে 70 জন বন্দী হয় কাফেরদের, তখন নবীজি বলেছিলেন যে যদি মুতিম ইবনে আদি আমাকে অনুরোধ করতেন, আমি সবাইকে মুক্ত করে দিতাম। মুতিম ইবনে আদি তখন মারা গেছেন। তো এই দৃষ্টান্তগুলো থেকে আমরা বুঝতে পারি যে অমুসলিম ব্যক্তিও যদি হয়, ইসলাম থেকে দূরে থাকা ব্যক্তিও যদি হয়, তিনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, জুলুমের বিরুদ্ধে থাকেন, তাহলে তার প্রশংসা করা যায়, তার প্রতি ভালোবাসা রাখা যায়, তার মৃত্যুতে শোকগ্রস্ত হওয়া যায়, শোক প্রকাশ করা যায়, এতে কোনো সমস্যা নাই।